আপনারা আমার ডানে একটু ফলো করে দেখেন যে এই নদীটি বয়ে গেছে, আর বামে যে এটা কচুরিপানা দিয়ে পরিপূর্ণ ভরাট হয়ে গেছে। আর এই কচুরিপানার নিচেই কিন্তু দেশীয় শিং মাছ, মাগুর মাছ, কই মাছ, এই মাছগুলো কিন্তু আসলে অবস্থান করে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি যে নদীর পাড়ে দাঁড়িয়ে রয়েছি আপনাদেরকে একটা কথা বলবো, সেটি হচ্ছে আপনারা প্রচুর মাছ মারার ভিডিও দেখেছেন। আজকে আমি এসেছি নয়া মাদারগঞ্জ, আর এই নয়া মাদারগঞ্জ রংপুরে আসার পর আমি দেখলাম পর্যাপ্ত মাছ মারছে মানুষ, আসলে চটকানো জাল দিয়ে। কেউ বলেন ছিপ জাল, কেউ বলেন চটকানো জাল। আজকে আপনাদের দেখাতে চলেছি। আমি এইমাত্র অনুমতি নিয়ে আসলাম। সুপ্রিয় দর্শক, এখন আমার পাশে যে জালটি আপনারা দেখছেন, আমি এখন এই জালটা বাবো, এবং বাওয়ার পরে আসলে কতটুকু মাছ বিধাতা আমার নসিবে রাখে আমি একটু ট্রায়াল করব। আপনারা আমার পাশেই থাকুন ইনশাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। এই আপনারা দেখলেন বিসমিল্লার নাম নিয়ে ফেলালাম, যা আছে কপালে ইনশাল্লাহ দেখা যাক। আপনারা দেখলেন যে আমি জালটা ফেলাই রাখছি। এখন পর্যন্ত মাছ কতটুকু আসলে জালে ভরছে আমি বলতে পারছি না। আমি আল্লাহর তাআলার কাছে বলছি যেন তিনি আমার আজকে এই মনের আশাগুলো পূরণ করে দেয়। সুপ্রিয় দর্শক, এখন আমি জালটা উঠাবো, আপনারা একটু দেখবেন। সম্মানিত দর্শক, প্রথম জালটার স্টেপে মাছ আমি পাইনি। এবার ইনশাল্লাহ আবার দ্বিতীয় স্টেপটা ফলো করব। দেখি দ্বিতীয় ধাপে যদি পেয়ে যাই ইনশাল্লাহ আপনারা একটু ধৈর্য সহকারে জাল মারাটা দেখতে পারেন। সম্মানিত দর্শক, আজকে আপনাদেরকে একটা কথা না বললেই নয়, সেটি হচ্ছে এই নয়া মাদারগঞ্জ আসার পরে আমরা যে দৃশ্যপটগুলো পেয়েছি সেটি হচ্ছে যে নয়া মাদারগঞ্জ দিয়ে যে নদীটি প্রবাহিত হয়েছে, আমরা সেই নদীর এত সুন্দর অপরূপ দৃশ্যের মাঝে দাঁড়িয়ে রয়েছি, যা আপনাদেরকে এখন একটু দেখিয়ে নেব। তারপরে দ্বিতীয় জালটি আমরা আবার আপনাদের তুলে দেখাবো। আপনারা আমার ডানে একটু ফলো করে দেখেন যে এই নদীটি বয়ে গেছে, আর বামে দেখাতে গেলে আমি আপনাদের একটু ডানটা আগে দেখিয়ে নিচ্ছি, কারণ ডানের পুরো ফুটেজগুলো আপনারা দেখুন যে এত সুন্দর অপরূপ দৃশ্যের মাঝে সুন্দর সুন্দর সাজে ব্রিজের নিচের সেই কাজে আসলে আমি দাঁড়িয়ে রয়েছি শুধু মাছ মারার কাজ নিয়ে। সুপ্রিয় দর্শক, এখন আমি আপনাদের বামের স্ক্রিনগুলো একটু দেখাবো। বামের যে শ্যুটগুলো আপনারা একটু দেখে নিন যে এটা কচুরিপানা দিয়ে পরিপূর্ণ ভরাট হয়ে গেছে, আর এই কচুরিপানার নিচেই কিন্তু দেশীয় শিং মাছ, মাগুর মাছ, কই মাছ, এই মাছগুলো কিন্তু আসলে অবস্থান করে, আর তারপরে কিন্তু এই ছিপ জালে উঠে যায়। আমরা এখন আপনাদের বামের দৃশ্যগুলো দেখালাম। এখন আপনারা দেখবেন যে আমি আসলে যে জালটি এতক্ষণ রেখেছিলাম, দেখি আমার এই জালে কয়টি মাছ ধরা পড়েছে। সম্মানিত দর্শক, আপনারা দেখলেন যে আমি দুইবার জালটা আসলে উঠাইলাম, কিন্তু মাছ কিন্তু পেলাম না। এখন আমি জালটা আমি গোছিয়ে রাখবো, কারণ দিনের বেলা মাছ উঠবে না, মাছ উঠবে রাত্রেবেলা। আপনারা ততক্ষণ অপেক্ষায় থাকুন, রাত হলে আপনাদেরকে ভিডিও দেখাবো ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাদের সকলকে।